আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঈদের চতুর্থ দিন। তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। দুপুরে রান্না-বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একটু কিছু নাস্তা বানাই। তো চলেন দেখি কি, কি রান্না করছি। আজকে যেহেতু কোনো গেস্ট নাই বাসায়, একদম নিজেরা একদম সাদা ভাত খাবো। কারণ গরুর মাংস অনেকদিন হইতেই খাইতেছি আর নিতে পারতেছি না আমি। তো এখানে আমি রুই মাছ রান্না করেছি, বড় মাছ যাতে আমার নানা খেতে পারে। ছোট মাছ হলে সে মাছটা বেছে খেতে পারে না। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করছি, সবজি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। আর গতকালকের কিছু খিচুড়ি ছিল ওইগুলোও নামায় নিছি। তো এই তো একদম সাদামাটা ভাত খাবো। আর ডাল আছে। আর আম কেটে নিছি আবার দুধ ভাত খাওয়ার জন্য। আমার নানা তো আবার আগের মানুষ, সে আবার মানে মিষ্টি জিনিস একটু খাওয়ার পরে একটু মিষ্টি জিনিস না খাইলে তার হয় না। আর কাঁঠাল একটা বাসায় ভাঙছিলাম, এজন্য সারা ঘরে পুরা মাছি আর মাছি। মানে কাঁঠালের ঘ্রাণে মাছিতে একদম অতিষ্ঠ হয়ে গেছি। তো আজকে একটু যাব আমার শাশুড়ির সাথে দেখা করতে বিকালে। তাই ভাবলাম যে বিকালে যেহেতু যাব, ঈদের পর যদিও ঈদের খাবার দাবার তাদের সবকিছু পাঠাইছি আমি, কিন্তু দেখা করতে আর যেতে পারি নাই। কারণ ঈদের দিন যাওয়ার কথা ছিল, রেডিও মানে হব হব, কিন্তু এত টায়ার্ড লাগতেছিল কারণ কোরবানির সবকিছু ম্যানেজ করে একদম ৮টা ৯টার সময় রাত্রেবেলা শুধু গোসলই করছি। এজন্য আর রেডি হইতে যাইতে ইচ্ছা করে নাই। তো এখানে আমি আমার শাশুড়ির জন্য তার পছন্দের সেমাই রান্না করে নিতেছি একদম ঘন করে। আর বিকালের নাস্তার জন্য একটু নুডলস রান্না করছি। আর ঘরে একটা গাছের কাঁঠাল ছিল, ওখান থেকে তার জন্য কয়েক পিস কাঁঠাল নিয়ে নিছি, কারণ তারা কিন্তু কাঁঠাল বেশি খায় না। আর আমার ঘরের কাঁঠালটাও ছিল ছোট। তো ভাবলাম যে একদম ফ্রেশ ফ্রেশ একটু কাঁঠালও নিয়ে নেই। এগুলো নিয়ে এখন যাব তার সাথে দেখা করতে। এখন বাজে বিকাল ৪টা, সোয়া ৪টার মতো। ভাবলাম যে অনেকটা টাইম থাকবো, কারণ অনেকদিন তো আমরা বাসায় যেয়ে থাকি না। আর এই ২ দিন হইতে আমার বাসায় গেস্ট থাকার কারণে রায়ানের বাবাও আমাদের বাসায় ছিল। তো ভাবলাম যে আজকে আমরাও মানে যাইয়া অনেকটা টাইম তাদের সাথে থাকবো, যেহেতু আমার বাসায় দেবর আছে, ও আবার কালকে চলে যাবে। আর এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে যেতে নিছি। আর দেখা যায় একদম বাহিরে অন্ধকার করে আসছে, বাতাসও বইতেছে হালকা হালকা, হয়তো বা বৃষ্টি হইতে পারে। তাই আরো তাড়াতাড়ি করতেছি। আর আমার ছেলে তো যেকোনো জায়গায় যাওয়ার আগেই এত ডিস্টার্ব শুরু করে দেয়। মানে খুবই ওর এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা নিয়ে যাব, ওইটা নিয়ে যাব, এরকম করে ডিস্টার্ব করে। তো আবহাওয়াটা কিছুটা এরকমই, দেখেন একদম অন্ধকার অন্ধকার। মানে রাস্তা খালি, তো এত জোরে রিক্সাওয়ালা টানতেছিল যে আমি আকাশের ভিডিও আর করতে পারি নাই। আমার আবার একটু বাহিরে বের হলেও আকাশের ভিডিওটা করতে ভাল লাগে, মানে আকাশ দেখতে আমি খুব পছন্দ করি। তো বেশ অন্ধকার করে আসছে, আমি তো ভয়ই পাইছি যে রিক্সায় যেতে যেতেই কিনা বৃষ্টি নেমে যায়। তো এটা হচ্ছে মাই টিভির ভবন। এই বাসা থেকে একটু সামনে গেলেই হচ্ছে আমার বাসা। আর এই মাই টিভির ভবনের সামনে একটা বড় পুকুর আছে, এই পুকুরটা দেখতে আমার অনেক ভালো লাগে। মানে জায়গাটার সিনারিটা অনেক সুন্দর। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কাউনিয়া হাউজিং। আমার বাবার বাসা থেকে জাস্ট ৩০ টাকা রিক্সা ভাড়া লাগে, খুবই কাছে। তাও তো মানে রিক্সা ভাড়াটা একটু বেশি লাগে, কারণ একটু ঘুরে ঘুরে যেতে হয়। আর ভিতর থেকে গেলে হেঁটে যেতে মানে ১০-১২ মিনিট লাগে, মানে এত কাছাকাছি বাসা। এই জন্য সবসময় দেখা যায় আমার ঈদ কখনো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা আলাদা করা হয় না। হয়তোবা সকালে আমি শ্বশুর বাড়ি থাকলে বিকেল বেলা আমি আমার বাবার বাড়ি চলে আসি, কিছুটা এরকম। তো বাসার সামনে এসে অবাক, আমার হাতের লাগানো গাছটা অনেক বড় হয়ে গেছে। মানে গাছটা কিছুদিন পর পরই কেটে দেই, কিন্তু এত ঝাপড়ালো হয়ে যায়। তো আমার শাশুড়ি বের হয়ে গেছে, আমাদের দেখে এসে দৌড়াইয়া আসছে। তো তারা একটু ভিডিওতে ফেস কম দেখায়, তাই তাদেরকে আর দেখাইলাম না। আমার শাশুড়ি আর আমার ননদ তারা দুইজনে চলে আসছে। তো খাবার দাবার রেখে এসে আমি আমার রুমে একটু রেস্ট নিতেছি। আমি কিন্তু এখানেই থাকি। আপনারা বাবার বাড়ি ভিডিও দেখেন, মনে করেন না যে আমি ওখানে থাকি, আসলে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। আর কোথাও আলাদাও থাকি না। আমি দীর্ঘ ১৩ বছর হইতে তাদের সাথে আছি। আর আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। সো এই দেখেন বৃষ্টি অলরেডি নেমে গেছে, এখানে দেখাইতেছিলাম সব ভিজে গেছে। এরপরে আরো জোরে নামছিল, ওইটা আর ভিডিও করতে পারিনি। তো আসার পর থেকে অনেকটা টাইম গল্পগুজব করছি, এখন চলে আসছি খাইতে। আমার শাশুড়ি চা বানাইছে আর আমি খাইতেছি, বউ হইয়া বুঝেন অবস্থা। এর মধ্যে এসে দেখি যে আমার ননদও মানে আমরা আসবো শুনে নুডলস রান্না করছে, আর আমরা তো নুডলস রান্না করে নিয়েই আসছি। তো সবাইকে একটু একটু দিতেছিলাম। তো আমি ভাবলাম যে ২টা নুডলস থেকেই খেয়ে দেখবো কোনটা বেশি টেস্ট হয়েছে। তো পরবর্তীতে ওর নুডলসটাও অনেক ভালো হয়েছিল। ও শুধু গরুর মাংস দিছিল, আমি আবার ডিম দিয়েছি, একটু সবজি দিয়েছি। আমার আবার সবজি ছাড়া নুডলস ভাল লাগে না। এই যে এটা আমার ননদ রান্না করছিল। তো ওটাও খুব ভালো হয়েছে, কিঞ্চিত একটু লবণ বেশি হয়েছিল, কিন্তু সমস্যা নেই, খাইতে কোনো জায়গা দিয়ে সমস্যা হয়নি, টেস্ট ছিল।
তা আমি 2 বাটিতেই 2 টা নুডলস বেড়ে নিছি। মানে ও বানাইছে ওইটাও নিছি আর আমরাও নিছি। আর সবাই আমরা কিন্তু এখানে খাওয়া-দাওয়া করতেছি মানে বিকালের নাস্তাটা। তো আমি আমার দেবরকে আর আমার ননদকে সালামি দেওয়ার জন্য টাকা বের করছি। তো আমার হাসব্যান্ড হচ্ছে এই বাসার বড় ছেলে আর আমি হচ্ছি গিয়া বড় বউ। আমাদের তো একটা দায়িত্ব আছে। তো দায়িত্ব মানে কর্তব্য পালন করার চেষ্টা আরকি। তো এইটা এখন আমরা খেয়ে দিয়ে চলে যাব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন আপনাদের। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।